শীত এলেই কি আপনার হাত মুখ ফেটে যায়, অথবা আপনার হাত পা সাদা হয়ে যায়, অথবা আপনার ঠোঁট ফেটে রক্ত বের হয়? অনেকের এরকমও রয়েছে, শীত এলে মুখের মধ্যে খোসা পড়ে যায়, মুখ কেমন জানি ফেটে যায়, শরীরের সৌন্দর্য অনেক বেশি কমে যায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতের মধ্যে আমরা কিভাবে নিজের মুখকে সৌন্দর্য বাড়াতে পারি অথবা মসৃণ রাখতে পারি, এবং আমাদের শরীরে হাত পা যে ফেটে যায় এবং কি কি করলে হাত ফাটবে না এবং কি কি করতে হবে হাত পাকে মসৃণ রাখার জন্য সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ রয়েছেন। আমি ভালো আছি মা বাবার আশীর্বাদে এবং ভগবানের অসীম কৃপায়। আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক্যাল এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রামে সরকারি জেনারেল হসপিটালে। শীতকালে আমাদের স্কিনের সাথে আসলে কি ঘটে যার কারণে আমাদের স্কিন ফেটে যায়? আমাদের ত্বকের উপরে একটা প্রাকৃতিক সুরক্ষা স্তর থাকে যাকে আমরা স্কিন ব্যারিয়ার বলে থাকি। ত্বকের এই ব্যারিয়ার তিনটা জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক তেল, এবং দুই নাম্বার হচ্ছে পানি, তিন নাম্বার হচ্ছে ত্বকের কোষ। এই তিনটা জিনিস যদি ঠিক থাকে, ত্বক খুব মসৃণ এবং নরম থাকে এবং কখনো ত্বক ফাটে না এবং চুলকায় না। শীতে যা ঘটে, বাতাসে আর্দ্রতা কমে যায় এবং ত্বক থেকে পানি খুব দ্রুত বের হয়ে যায়, যার ফলে স্কিন ব্যারিয়ার ভেঙে যায় এবং ত্বকের যে একটা তেল রয়েছে ওই তেলটা খুব কম পরিমাণে তৈরি হয়। মাটিতে পানি না দিলে যেমন মাটিতে ফাটল ধরে, ঠিক তেমনি ত্বকেও ফাটল ধরে। এখন আলোচনা করব ঘরোয়াভাবে কি উপায়গুলো রয়েছে, যে উপায়গুলো অবলম্বন করলে হাত পা এবং মুখকে খুব মসৃণ করা যাবে এই শীতকালে। এক নাম্বার হচ্ছে স্নান করার সঠিক নিয়ম। শীতকালে স্নান করার সঠিক নিয়ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকে রয়েছে যারা শীতকালে প্রতিনিয়ত গরম পানি দিয়ে স্নান করেন। স্নান করার সঠিক নিয়ম হচ্ছে আপনি হালকা কুসুম গরম পানি নেবেন, বেশি গরম পানিতে স্নান করবেন না। বেশি গরম পানি স্নান করলে আমাদের ত্বকের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটা উড়ে যাবে, ফলে আপনার স্কিনে ফাটল তৈরি হবে। এবং স্নান করবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে। অনেকে রয়েছে যারা গ্রীষ্মকালে অথবা গরমকালে আধা ঘন্টা 40 মিনিট ধরে স্নান করেন। এই অভ্যাসটা শীতকালে করা যাবে না। আপনি যদি শীতকালে 30 থেকে 40 মিনিট ধরে স্নান করেন, সেই ক্ষেত্রে আমাদের ত্বকের মধ্যে যে পানি অথবা তেল রয়েছে সেগুলো উড়ে যাবে, এতেই কিন্তু আমাদের স্কিনে ফাটল তৈরি হবে। তারপর স্নান শেষ করার পর 3 মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগাইতে হবে, কারণ এই সময় আমাদের স্কিন ভেজা থাকে। স্নান করা 3 মিনিটের মধ্যে যদি আমি ক্রিমটা লাগাই, সেই ক্ষেত্রে ক্রিম আমাদের স্কিনে থাকা যে পানিটা রয়েছে সেই পানিটাকে লক করে দিবে। এখন আপনি কোন ময়েশ্চারাইজার লাগাতে পারেন অথবা কোন ময়েশ্চারাইজার লাগাইলে আপনার জন্য ভালো হবে? ময়েশ্চারাইজার দামি হলে যে ভালো ব্যাপারটা এমন কিন্তু নয়। ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনার থেকে ইউজ করতে হবে। সব সময় দামি জিনিস ভালো হয় ব্যাপারটা এমন নয়। অনেক সময় কিন্তু কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। আপনি চাইলে ভ্যাসলিন ইউজ করতে পারেন, তারপরে নারকেল তেল রয়েছে, সাথে আবার গোলাপ জল ইউজ করতে পারেন, আবার গ্লিসারিন রয়েছে, এগুলো ইউজ করতে পারেন। ঘরোয়াভাবে নারকেল তেল অনেক বেশি উপকারী, সাথে কিন্তু অলিভ অয়েল রয়েছে, এগুলো আপনারা সবাই চিনেন এবং এই জিনিসটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই সবগুলো জিনিস আপনি মুখে লাগাতে পারেন, হাত এবং পায়ের মধ্যেও লাগাতে পারেন, তাতে কোনো সাইড ইফেক্ট নেই। অনেকে যে ভুলটা বেশি করে, তারা মুখের মধ্যে আলাদা ক্রিম ইউজ করে, তারপরে হাত পায়ের মধ্যে আলাদা ক্রিম ইউজ করে। আলাদা ক্রিম ইউজ করার কোনো কিছু নেই। আপনার ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে, নারকেল তেল, গ্লিসারিন, ভ্যাসলিন, এগুলো মুখে লাগাতে পারবেন, হাত পায়েও লাগাতে পারবেন। আপনি যদি এভাবে চলেন 4-5 দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ঠোঁটে কেন ফাটল তৈরি হয় এবং ঠোঁট থেকে অনেকের বেশি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ঠোঁট ফেটে যায় এবং ঠোঁট থেকে রক্ত বের হয়। কারণ হচ্ছে আমাদের স্কিনের মধ্যে তেল গ্রন্থি থাকে এবং আমাদের ঠোঁটের মধ্যে তেল গ্রন্থি থাকে না। তেল গ্রন্থি যে জায়গায় থাকবে না সেই জায়গায় ফাটল বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের ঠোঁটের মধ্যে তেল গ্রন্থি থাকে না, যার কারণে এবং শীতকালে ঠোঁট শুকিয়ে যায় এবং এই ঠোঁটটাকে আমরা বেশি চেটে নিই, মানে এরকম চেটে নিই, যার কারণে হচ্ছে এই ঠোঁটটা বেশি ফেটে যায় এবং তার থেকে ব্লাড বের হয়। ঠোঁটের জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু রাতে ঘুমানোর সময় মুখের মধ্যে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে দিবেন, অথবা অরিজিনাল যে খাঁটি মধু রয়েছে সেই মধু লাগিয়ে দিবেন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ঠোঁট একদম মসৃণ হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, সাথে আপনার ঠোঁটের যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, একদম লালচে গোলাপি টাইপের হয়ে যাবে, সাথে কিন্তু মসৃণ থাকবে। আরেকটা জিনিস ঘরের মধ্যে থাকে, সেটা হচ্ছে খাঁটি ঘি। খাঁটি ঘি সেটাও ইউজ করতে পারেন, আর না হলে সবচেয়ে বেশি উপকার হয় হচ্ছে আপনি খাঁটি মধু ইউজ করলে। আপনি এইভাবে যদি 4-5 দিন ইউজ করেন, আপনার ঠোঁটের পরিবর্তন দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। শীতের মধ্যে যে মানুষগুলো বেশি বেশি ভুল করে থাকেন সেগুলো হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, অ্যালকোহলযুক্ত ফেস ওয়াশ ইউজ করা, অথবা অনেকে স্ক্রাব ইউজ করে থাকে। স্ক্রাব মানে অনেকে সেলুনে যায়, সেখানে বিভিন্ন ধরনের ফেস ওয়াশ স্ক্রাব রয়েছে, অনেকক্ষণ ঘষাঘষি করা মুখের মধ্যে মুখ পরিষ্কার করার জন্য। এতে মুখ পরিষ্কার হয় না, বরঞ্চ মুখের মধ্যে আরো ফুসকা পড়ে যায়। এই ভুলগুলো কখনো করতে যাবেন না শীতকালে। আপনি ডাক্তার কাছে কখন যাবেন? আপনার যদি চামড়া ফেটে রক্ত বের হয়,
অথবা ঘা অথবা ইনফেকশন হয়েছে, অথবা চামড়ার মধ্যে চুলকানি প্রদাহ হয়েছে, তাহলে আপনার থেকে এমার্জেন্সি ডক্টরের কাছে যেতে হবে। এগুলো শীতকালে অনেকের দেখা দেয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনার পরিবার এবং বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই শীতের মধ্যে আরামে থাকতে পারে। আর এরকম ডাক্তারি স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।